হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে গুড মর্নিংটা আমি আমার একদম ঘুম থেকে উঠেই স্টার্ট করেছি ভিডিও করা। সচরাচর আমি ঘুম থেকে উঠে ফোন দেখি না খুব একটা, বাট আগে অভ্যাস ছিল, বাট এখন অভ্যাস পাল্টেছে। তা আজকে আমি যখন ফোনটা হাতে নিয়ে টাইমটা দেখছিলাম যে অনেক সকালে উঠেছি, তখন ভাবলাম ভিডিওটা স্টার্ট করি, সেই জন্য স্টার্ট করা। আর দেখো অনেকটাই সকাল, এখন সকাল 6টা মতন বাজে, আর আমি উঠেছি ঠিক 5:30টার সময়। হ্যাঁ, তারপরে গেছিলাম ছাদে, আর ছাদ থেকে দেখো যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, চারিদিকে ভেজা ভেজা, বর্ষাকাল। তো যেহেতু এই বাড়িটা না চারতলা, তো চারতলা ছাদের উপর আমি দাঁড়িয়ে রয়েছি, তো আমি চারপাশটা না খুব ভালো করে দেখা যায়, ভিউটা। আর দেখো ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, হ্যাঁ ওগুলো কিন্তু পাহাড়, ছোট ছোট অনেক পাহাড় এখানে রয়েছে, আশেপাশে সবই দেখা যায়। তো যাই হোক, আমরা এক প্রকার পাহাড়ি অঞ্চলেই রয়েছি। আর সত্যি কথা বলতে আমার পাহাড় না খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি পাহাড়ের এখানেই রয়েছি। এখানে রাস্তাগুলো পাহাড়ি এলাকার, ঠিক উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা। আর দেখো এই 3টে নাইটি মেলতে এসেছিলাম সকালবেলা, আগের দিন ধুয়ে রেখেছিলাম। আর সকালেও কিছু কাচাকাচি করেছি, সেগুলো ঘরে মেলেছি, ঘরে বারান্দা তো নেই, সিঁড়ির ওখানটাতে। আর এটা এখানে মেললাম যাতে এগুলো শুকিয়ে যায়, না হলে নিচে শুকাতে যায় না, এত ভারী ভারী। আর দেখো আমাদের সিঁড়িটার কি অবস্থা, যেহেতু এখানে রং করা হচ্ছে, তো সেই জন্য না এখানে বেড়া বাঁধানো। আর নামতে উঠতে খুবই কষ্টকর ব্যাপারটা, নিচু হয়ে উঁচু হয়ে কাত হয়ে এইভাবে নামতে হয়। তো ঘরে এসে সকালে ব্রেকফাস্টে রয়েছে ছাতু। সকালবেলা উঠে তো অত সকালে রুটি ফুটি করা যায় না, তোমাদের দাদাভাইও উঠে পড়েছিল, তো সেই জন্য ভাবলাম অতক্ষণ খালি পেটে থাকবো, কখন কি করব রান্না, সেই জন্য সকালবেলা ছাতুটাগুলো ওকেও দিয়েছিলাম আর আমিও খেয়েছিলাম। আর ছাতু খেতে কিন্তু ভীষণই ভাল লাগে। আমরা ছাতু খাই, না হলে ছোলা ভিজিয়ে, কাঁচা ছোলা ভিজিয়ে খাই, যেটা হোক একটা খাই সকালবেলা খালি পেটে। তো এটাই ব্যাস, এই যে নুন আর চিনি দিয়ে ছাতুটা গুলে নিলাম, এটাই দিয়ে দেবো। আর দেখো আগের দিন করে রেখে মালপোয়া, তো এই যে মালপোয়া, এখন সকালবেলা এটা দেখি একটু খাবো, দুটো রেখেছি, আগের দিন খাওয়া গেছে, দুটো রেখেছি সকালবেলা। আগে এটা খাবো, ছাতু খাওয়ার পর এটা খাবো, খালি পেটে তো খাবো না ছাতু খাওয়ার পর। আর দেখো তারপরে টিফিনে বানাবো, সকালে টিফিনে বানাবো রুটি, সেই জন্য আটা মাখছি। আর আটা মাখা তাড়াতাড়ি হয়ে যায়, আর রুটি করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমাদের তো যেহেতু 3জনের রুটি, মাম্মাম একটা রুটি খায়, আর তোমার দাদাভাই 4টে খায়, আমি 2টো খাই, এইভাবেই হিসাব করে প্রতিদিন রুটি বানাই। একটা দুটো বেশি হয়ে যায় মাঝে মধ্যে, আর না হলে কম হয়ে যায়, না হলে এই মিনিমাম আমাদের 6টা কি 7টা রুটি এরকম প্রতিদিনই হয়। সকালবেলা মোটামুটি 8:30টার মধ্যে রুটি হয়ে যায়, তার কারণ হলো 8:30টার সময় দাদাভাই দুধ নিয়ে আসে, আর ওকে দুধ আর কলা যা ফল থাকে তাই দিয়ে আমি রুটিটা দিয়ে দিই, এক্সট্রা করে কোনো তরকারি করা হয় না। আর দেখো পাশে কেটে রেখেছি আলু, তার কারণ হলো আগের দিন ভাত আছে। আর দেখো ওকে তাল মিষ্টি দিয়ে দিয়েছি, দুধে একটু মিষ্টি দিতে হয়, মিষ্টি দিতে হয়, তো সেই জন্য এই যে ওর খাবার রেডি। আর আজকে কোনো ফল ছিল না বলে কিছুই দিতে পারিনি, শুধু দুধ আর রুটি। আর এই জন্য আলু কেটে রেখেছি, তার কারণ ভাজবো। আর আগের দিনের ভাত আছে, বাসি ভাত, তার সঙ্গে এই আলুটা ভেজে খেয়ে নেব। ভাত তো বেশি আগের দিনে বাসি ভাত রয়েছে, তা তো নষ্ট করলে হবে না, তো সেই জন্য সেটা রেখে দিচ্ছি। আর পান্তা ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে, বাড়িতে থাকলে তো প্রচণ্ড খেতাম, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো আমি পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি, বাড়িতে থাকলে প্রায় এটা খাওয়া হয়। সকালে খাওয়া দাওয়া করে এই যে বাসন টাসন ধুয়ে দিচ্ছি। এবারে রয়েছে দুপুরে রান্নাবান্না পরে করব, সকালে বাসন ধোয়া কমপ্লিট করে এখন তোমার দাদাভাই বেরোবে, তারপর আমি দুপুরে রান্নাটা করি। দুপুরে রান্নাটা সকাল সকাল করি না, তার কারণ ঠান্ডা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, তো সেই জন্য। আর দেখো আমি ননস্টিকে রুটি করি, তার কারণ হলো এখানে আমার রুটি করার মতন না সেই তাওয়াটা নেই, যেটা আমার বাড়িতে রয়েছে আর নিয়ে আসাও হয়নি, তো সেই জন্য। এখন দেখো এই জামা কাপড়গুলো আধা শুকনো হয়েছে, তোমার দাদাভাই অফিসে যাওয়ার আগে আমাকে এগুলো এনে দিয়েছে, এখন আমি ঘরেই এগুলো মেলে দিচ্ছি। আসলে রোদে তো সেরকম তাপ নেই যে সব জামা কাপড় ভালোভাবে শুকিয়ে যাবে, তো সেই জন্য। আর ঘরে দিয়ে রাখছি, ঘরে শুকিয়ে যায় পুরোপুরি, এইভাবেই বর্ষাকালটা চালাতে হবে, কিছু করার নেই। আর স্নান তো হয়ে গেছে কমপ্লিট, অনেকক্ষণ লাগে, বাট মাঝে থেকে এই গামছা আমার খোলা হয় না সহজে, তো চুল একদম উঠে একদম প্রায় কি বলবো, একদম পাতলা হয়ে গেছে। যাই হোক, চিরুনিটা করে এখন সিঁদুরটা পরে নেবো, আর এরপর তোমার দাদাভাই অফিসে চলে যাবে। আর তারপর আমি কি করবো, আমি আর মাম্মাম সারাদিন ঘরে ওই রান্না বান্না, ওর পেছনে দৌড়াদৌড়ি, এগুলোই করতে হবে।
আর দেখো ও আমার কাছ থেকে সিঁদুর নিচ্ছিল, ও নাকি সিঁদুর পরবে। মানে আমাকে যা দেখে সেই করতে থাকে, সেই আর কি। তো এই যে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করছি, আর এখন করব দুপুরের রান্না। দুপুরের রান্নার জোগাড় করব। বাড়িতে আজকে বাজার তেমন বলতে কিছুই নেই, মানে বাজার যাওয়া হয়নি আর কি। তো সেই জন্য যা আছে তাই দিয়ে রান্না করতে হবে। আর ভাবছি সোয়াবিন রান্না করব, তার কারণ মেয়ে ওটা খেতে ভালোবাসে আর আমিও খেতে ভালোবাসি, তো ওটা দিয়েই আমাদের দুজনের হয়ে যাবে। তো এখন চলে আসছি রান্নাঘরে, এখন কি বানাবো সেটাই ভাবছি। আর সেই সময় না আমি ভিডিওটা করেছিলাম মানে ভয়েস দিয়ে, বাট কী বলেছি নিজেও মানে ঠিকঠাক জানি না আসলে। মানে এত আস্তে হয়ে গেছে না কথাটা, যে কী বলছিলাম সেগুলো শোনা যাচ্ছিল না। তো সকালে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। সকালে বলতে ওই মেয়ে খাওয়ার পর, সকালে আমাদের বাসন তো ধোয়া হয়ে গেছে, মেয়ে খাওয়ার পর যেগুলো থাকে আর কি বাটি ফাটি সেইগুলো আর কি ধুয়ে নিচ্ছি। কারণ এই বাটিটা আমার খুবই দরকার, এখানে তো আমার খুব একটা বেশি বাসন নেই, যা আছে তা নিয়েই কাজ করতে হয়। তাই জন্য বেশি আমি জড়ো করেও রাখতে পারি না। আর কি বলতো, বেশি বাসন আমি করিনি, একবার এদিক একবার ও পারি, তো ওই জন্য আমি বেশি বাসন করিনি। যা আছে সেগুলো নিয়ে তা মানে মিলিয়ে গুছিয়ে কাজ করি। তো সেই বাটিটার মধ্যে আমি চালটা, এই বাটিটার মধ্যে আমি চালটা ধোবো। আর ওইদিকে দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি। তো সোয়াবিনটা করবো একদম মাংসের মতো করে, পেঁয়াজ টিয়াজ দিয়ে। কারণ নিরামিষ হলে মেয়ে খুব একটা পছন্দ করে না, আর আমারও খুব একটা ভালো লাগে না। নিরামিষ ভালো লাগে, তার সঙ্গে অনেকগুলো সবজি দিলে তখন ভালো লাগে নিরামিষটা খেতে, বাট এমনি শুধু আলু সোয়াবিন খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এই যে এখন ভাত দেখো হাঁড়িতে, মানে কি বলবো, যেটা সকালে যে ভাতটা খেলাম পান্তা ভাত, সেটা দুপুরের ভাত। রাতেও ভাত বেশি বেঁচে গেছিলো, সেই ভাতটা আবার রেখে দিলাম যে দুপুরবেলা খাওয়ার সময় খেয়ে নেবো। মানে কী বলতো, ভাত বেশি হয়ে গেছে আর কি, কালকে দুপুরেও ভাত বেশি হয়ে গেছিলো, রাতেও ভাত বেশি হয়ে গেছিলো। দুপুরের ভাতটা যে রাতে খাবো সেটা আর খেতে না ভুলে গেছি, আর রাতে যখন ভাত বেশি হয়ে গেছে সেটাও কি করবো, রেখে দিয়েছি। তো সেই জন্য, আর আমি না ভাত খুব একটা ফেলি না, তার কারণ ছোটোবেলা থেকে আমি দেখেছি ভাত, মাকেও দেখেছি ভাত ফেলতে না কখনো, তাই ভাত আমাদের ফেলা হয় না, ওই রেখে দিয়েছি, পরের দিন খাওয়া হয়ে যাবে। মানে প্রতিদিন তো হয় না, মাঝে মধ্যে দেখবে একটু বেশি হয়েই যায় ভাত তরকারি রান্না, তখন ওই রেখে দিই, পরের দিন খেয়ে নিই। আর আমাদের এখানে তো ফ্রিজ নেই, ওই যাই হোক মানে পান্তা জল ঢেলে রাখি, পান্তা ভাত করে খেয়ে নিই, নাহলে ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিতাম, একটু গরম করে খেয়ে নিতাম। তো যাই হোক, বিকালে দেখো চপ মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।